নবীর নাম বলতে গিয়ে যেমন ঠোঁটে ঠোঁট মিলে যায়, কোন জাতি যদি সেই নবীর আদর্শ নিয়ে আগায়, নবীর আদর্শকে বাস্তবায়ন করে, নবীর আদর্শ নিয়ে দিন কায়েম করতে যায়, তাহলে তাদের মনের সঙ্গে মন মিলে যাবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের মধ্যে রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কার মধ্যে উত্তম আদর্শ রয়েছে? কার মধ্যে? নাকি আব্রাহাম লিঙ্কনের মধ্যে? দুর্ভাগ্য মুসলিম উম্মার, যখনই পৃথিবীর বুকে কোন একটা মতবাদের সয়লাব চলেছে, একদল মূর্খ আলেম ওটাকে ইসলামাইজেশন করার জন্য উঠে পড়ে লেগেছে। পৃথিবীতে একসময় সমাজতন্ত্র আসলো, তাদের স্লোগান ছিল কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। কেউ দশতলায়, কেউ গাছতলায়, তা হবে না, তা হবে না। এই স্লোগান দিয়ে পৃথিবীর মানুষকে তাদের দলে আকৃষ্ট করলো। তারা মানুষকে বুঝাইল এই যে একদল ধনী একদল গরিবের মূল কারণ হচ্ছে ব্যক্তি মালিকানা, জমিদারি, এই সব বাতিল হয়ে যাবে, কারো কোনো মালিকানা থাকবে না, সব কলকারখানার জমি জমার মালিক হবে রাষ্ট্র। মানুষ মনে করলো খুব ভালো, কিন্তু এই যে একটা মতবাদ, এটা যে কত জঘন্যতা মানুষ পরে বুঝতে পেরেছে। কিন্তু যখন এই মতবাদের সয়লাব চলছিল, জোয়ার চলছিল, তখন একদল মূর্খ আলেম, মিসকিন আলেম, সরকারের তৎকালীন সময়ের পাঁচটা গোলামেরা এই সমাজতন্ত্রকে ইসলামাইজেশন করার জন্য উঠে পড়ে লাগলো, কিতাব লিখে ফেলল, আল ইশতিরাকিয়াত বিল ইসলাম, ইসলামের সমাজতন্ত্র, ইসলামের সমাজতন্ত্র বই লিখে ফেলেছে, 500 কিতাবের হাওয়ালা দিয়েছে। দলিল কি? সমাজতন্ত্রে ব্যক্তি মালিকানা স্বীকার করে না, সব কলকারখানার জমি জমার মালিক রাষ্ট্র। কোরআনও বলে ইন্নাল আরদা লিল্লাহ, জমিনের মালিক আল্লাহর। আবার সারা জীবন নবী কোনো সম্পদ জমা করেন নাই। মৃত্যুর পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খয়বরের জমির দাবি নিয়ে গেলেন খলিফার কাছে, আবু বকরের কাছে। তিনি বললেন যে না, নবীদের সম্পত্তির কোনো ওয়ারিশ হয় না, তোমাদের খরচ আমি বাইতুল মাল থেকে দেব। এমনিভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘটনা বেতন থেকে কমিয়ে দেওয়া। এরপর আবু যর গিফারি হাদিস, এইরকম প্রায় 500 কিতাবের দলিল দিয়ে কিতাব লেখলো আল ইশতিরাকিয়াত বিল ইসলাম। এরপরে সেই সমাজতন্ত্র যখন ফেল করলো, ব্যর্থ হলো, মানুষ বুঝতে পারলো সমাজতন্ত্রের স্লোগান ছিল ফাঁকা আওয়াজ, মাথা ব্যথা হয়েছে, তাই জন্য গলা কেটে মাথা ফেলে দিয়েছে। সমাজতন্ত্রে ব্যক্তি মালিকানা না থাকায় দেশের সমস্ত জনগণকে মজদুর আর শ্রমিকে পরিণত করা হয়েছিল। কয়েকটা মুসলিম শাসক ছিল মালিক, বাকি সব ছিল গোলামের মতো। এরপরে মানুষ যেহেতু লাভের লোভী, মালিকানা নেই, দেশের আয় উৎপন্ন কমে যেতে লাগলো। এরপরে যখন সমাজতন্ত্র বিদায় হলো, ওই আলেমরা বলল না না, সমাজতন্ত্রের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এরপরে আসলো এখন গণতন্ত্র। আমি উলামায়ে কেরামদের বলবো, পরিষ্কার মনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। সমস্ত বাতিল দিনের উপরে, বাতিল মতবাদের উপরে ইসলামকে বিজয় করার জন্য আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন। সেই বাতিল মতবাদগুলো কি? বাতিল ধর্ম, দিন, মতবাদ হচ্ছে সমাজতন্ত্র, গণতন্ত্র, রাজতন্ত্র, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, যত রকমের বাতিল মতবাদ সবগুলো উৎখাত করে ইসলামকে বিজয় করার জন্য আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর রাসূল মদিনা বিজয় করেছিলেন কোন গণতন্ত্র আর সমাজতন্ত্র পদ্ধতিতে না, নিজস্ব পদ্ধতিতে। বদর, উহুদ, খন্দক বিজয় হয়েছিল কোন পদ্ধতিতে? মুসলিমরা ফিলিস্তিন বিজয় করেছিল কোন পদ্ধতিতে? আফ্রিকা বিজয় করেছিল কোন পদ্ধতিতে? তুর্কিস্তান বিজয় করেছিল কোন পদ্ধতিতে?
ভারতবর্ষ মোহাম্মদ বিন কাসেম বিজয় করেছিল কোন পদ্ধতিতে? জেনে রাখো, আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম যেই পদ্ধতিতে ইসলামকে বিজয় করেছিলেন, কিয়ামত পর্যন্ত সেই পদ্ধতিতে ইসলাম বিজয় হবে। এছাড়া কোনো কাফেরের তরিকায়, কোনো অমুসলিমের তরিকায় ইসলাম বিজয় হতে পারে না। কোরআন পরিষ্কার বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। মা ক্বালা লাকাদ কানা লাকুম ফি আব্রাহাম লিঙ্কন উসওয়াতুন হাসানা। গণতন্ত্রের জন্ম হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য। মনে রাখবেন, আমি শুরুতে বলেছিলাম ইসলামের সমস্ত ক্ষমতার মালিক কে? গণতন্ত্রের সমস্ত ক্ষমতার মালিক কে? জনগণ। ইসলামে আইন দেওয়ার মালিক কে? গণতন্ত্রে আইন দেওয়ার মালিক কে? জনগণের ভোট পেয়ে এমপিরা। 3 নম্বর, ইসলামের একটা নিজস্ব দিন আছে, তার নাম ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এরপরে আল্লাহ বলেছেন, তোমরা মিসকিন নও, আমি ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। জেনে রাখুন, আল্লাহর নবী দীর্ঘ 23 বছর পর্যন্ত নবুয়তের কাজ করে যখন সমাপনী ভাষণ দিচ্ছেন আরাফাতের ময়দানে, সেদিন তিনি লক্ষ সাহাবায়ে কেরামদের জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা শোনো, কিয়ামতের মাঠে তোমাদের যেমন জিজ্ঞেস করা হবে, আমাকেও জিজ্ঞেস করা হবে আমি আমার দায়িত্ব পৌঁছিয়েছিলাম কিনা। ও সাহাবীরা বলো, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আমি কি পৌঁছিয়েছি, আমি কি পৌঁছিয়েছি, আমি কি পৌঁছিয়েছি? সাহাবায়ে কেরাম কি বলেছিলেন? অর্ধেক পৌঁছেছেন নাকি? বুখারী সহ হাদিসের সব কিতাব খুলে দেখুন, পরিষ্কার লেখা আছে। সাহাবায়ে কেরাম সমস্যায় বলে উঠলেন, নাম কদ বাল্লাগতার রিসালা ওয়া আদাইতাল আমানা ওয়া নাসাতাল উম্মাহ। হে নবী, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর দেওয়া আমানত ঠিকমতো পৌঁছিয়েছেন। আল্লাহর দেওয়া রিসালাত আপনি ঠিকমতো আদায় করেছেন, আপনি কোনো খেয়ানত করেননি। আল্লাহর নবী সেই সময় আকাশের দিকে আঙ্গুল তুলে বলছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো। আমার উম্মত সাক্ষী দিচ্ছে আমি আমার দায়িত্ব ঠিক মতো পৌঁছিয়েছি। এরপরেই যেন এই বিদায়ী ভাষণের উপরে আল্লাহ তাআলা সিলমোহর মারছেন, আয়াত নাযিল হয়ে গেছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে নবী, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, কিয়ামত পর্যন্ত যারা মুমিন হবে তাদেরকে জানিয়ে দিন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে মুকাম্মাল করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত ওহির ধারা আমি সমাপ্ত করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য দ্বীন হিসাবে, জীবন বিধান হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে আমি মনোনীত করেছি। আমি একটি উদাহরণ দিচ্ছি। মনে করুন এই মাদ্রাসার নিজামুদ্দিন সাহেবের একটা বিল্ডিং পূর্ণ হয়ে গেছে। এখন ওনার এক ছাত্র আমেরিকার থেকে, লন্ডন থেকে স্বর্ণের একটা ইট নিয়ে আসলো, বলল হুজুর এই বিল্ডিংয়ে লাগান। উনি বললেন আমার বিল্ডিং পূর্ণ হয়ে গেছে, লাগানো যাবে না। ছাত্র বলল এই পুরো বিল্ডিংয়ের যে মূল্য তার চেয়ে একটা ইটের মূল্য বেশি, একটু মেহেরবানি করে লাগান। লাগাতে গেলে কি করতে হবে? ওই এক ইট পরিমাণ ভাঙতে হবে, ঠিক কিনা? এটা যদি বুঝে থাকো, কোরআনকে বুঝার চেষ্টা করো। আল্লাহ পরিষ্কার বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আমার দ্বীন, আমার ইসলামের বিল্ডিংকে নবীর মাধ্যমে পূর্ণ করে দিয়েছি। কিয়ামত পর্যন্ত এই ইসলামের মধ্যে নতুন কোনো কিছু সংযোজন করা, এখান থেকে বিয়োজন করার কোনো সুযোগ নেই। এই কারণে ইমাম শাতিবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, মানি বিতাদা বিদআতান ফায়ারাহা হাসানাতান ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানা ফির রিসালা। যে ব্যক্তি কোনো বিদআত তৈরি করে আবার নাম দেয় বিদআতে হাসানা, সেজন্য দাবি করলো
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রিসালাতের দায়িত্বে খেয়ানত করে গেছেন, ঠিকমতো পৌঁছান নাই। কারণ আল্লাহ বলেছেন ইসলাম মুকাম্মাল করে দিয়েছি, তুমি বললা মুকাম্মাল হয় না, কিছু ঢুকাইতে হইবে, তাহলে খেয়ানত করেছেন কে? নাউযুবিল্লাহ। রাসূল, তুমি রাসূল খেয়ানতকারী বানিয়েছো। ফামাযা লাম ইয়াকুন হিনাইযিন দীনান ফালাইসা আল ইয়াওমা দীনা। আল্লাহ তাআলা যেদিন তার দ্বীনকে পরিপূর্ণ করেছিলেন, সেই দিন যেই জিনিসগুলো ইসলামের অন্তর্ভুক্ত হয় নাই, কিয়ামত পর্যন্ত সেগুলো ইসলামের অন্তর্ভুক্ত হতে পারে না। আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহর দ্বীন পূর্ণতা লাভ করেছে। সুতরাং মনে রাখতে হবে, আল্লাহর দ্বীনের সঙ্গে কোনো আপোষ নেই। মক্কার কুফাররা প্রস্তাব করেছিল, চলো মুহাম্মদ, তো ঝামেলা করে লাভ নেই, কিছুদিন তুমি আমাদের দেবদেবীর পূজা করো, কিছুদিন আমরা তোমার আল্লাহর ইবাদত করব। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওহী নাযিল করে জবাব দিয়েছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এ কাফেরের দল শুনে রাখ, লা আ'বুদু মা তা'বুদুন, তোরা যার ইবাদত করিস আমি তার ইবাদত করি না, ওয়ালা আনা আ'বিদুম মা আবাদতুম, তোরা যার ইবাদত করো আমি তার ইবাদত করব না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোদের দিন তোদের, আমার দিন আমার, তোদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। উত্তর দিয়েছেন কে? আল্লাহর নবী বসে আছেন, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাওরাতের মধ্যে অনেক কিছু ভালো জিনিস পাই, আফানাকতুবু বা'দাহা, আমরা কিছু কি লিখে রাখবো? এই বলে তিনি তাওরাতের খণ্ড পড়া শুরু করলেন। আল্লাহর নবীর চেহারা রাগে খুব লাল হয়ে গেল। আবু বকর সিদ্দিক উপলব্ধি করে বিষয়টি বুঝতে পারলেন। তিনি বললেন, সাকিলাতকা সাওয়াকিল ইয়া ওমর, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস। ওমর তাকালেন, কি করলেন? তুই কি আল্লাহর নবীর চেহারা দিকে দেখিস না কি হয়েছে? আল্লাহর নবীর চেহারা দিকে তাকিয়ে বুঝতে পারলো আল্লাহর নবী রাগে খুবই লাল হয়ে গেছেন। ওমর সঙ্গে সঙ্গে নিজের ঈমানকে নবায়ন করছেন। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। এরপরে আল্লাহর রাসূল কি বলেছিলেন? তিরমিজির হাদিস খুলুন, পরিষ্কার লেখা আছে, আল্লাহর রাসূল বলেছেন, ওমর তুমি আমার সামনে তাওরাতের পাঠ করছো, শুনে রেখো, এই তাওরাত যেই মূসার উপরে নাযিল হয়েছিল, লাউ কানা মূসা হাইয়ান, যদি আজকে সেই মূসা নবী জীবিত থাকতো, ওয়া আদরাকা নবুওয়াতি, এবং আমার নবুয়ত কাল পেত, মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, তাহলে মূসা নবী পর্যন্ত পরকালে মুক্তির কোনো পথ খোলা ছিল না আমার উম্মতি হওয়া ছাড়া। পরিষ্কার হয়ে গেল, ইসলাম ধর্ম আসার পরে আর কোন ধর্ম চলবে? গণতন্ত্রের ধর্ম হচ্ছে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ। আমি জিজ্ঞেস করতে চাই, কোন মুসলিম ধর্ম নিরপেক্ষ হতে পারে কিনা? কোন নবীরা ধর্ম নিরপেক্ষ ছিলেন কিনা? কোরআন পরিষ্কার বলছে, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা ওয়া ওয়াসসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীনা ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সব নবীদের ধর্ম ছিল কি? ইসলাম। আমাদের ধর্ম কি? ইসলাম ছাড়া অন্য কোন দিন চলবে? যাই হোক, আমি আসলে মনে করছিলাম বোধহয় আর কোনো নেই, একটু লম্বা আলোচনা শুরু হয়ে গেছিল। আমি একটা আয়াত পাঠ করেছিলাম, সূরা সফের 10 নম্বর আয়াত, যে আল্লাহ তাআলা একটা ব্যবসা সম্পর্কে বলেছেন, এই ব্যবসা করলে পরে তোমরা এই মর্মন্তুদ শাস্তি থেকে মুক্তি পাবে। সেইটার 1 নম্বর ছিল আল্লাহর উপর ঈমান রাখা, 2 নম্বর রাসূলের প্রতি ঈমান রাখা, 3 নম্বর ছিল ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে জিহাদ করা। এটার উপরে আজকে আলোচনা করার সুযোগ হলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।